Hello everyone, welcome to Digital Institute by এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য। তো আজকের ভিডিওটির টপিক হলো 2024 ইংরেজির প্রশ্ন যেগুলি এসেছিল এইসব প্রশ্নের উত্তর আমরা এইসব প্রশ্নগুলি সলভ করব এবং আলোচনা করব। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে এবং আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই এই বছরের যে নবোদয় এন্ট্রান্স এক্সাম এটি অনুষ্ঠিত হতে চলেছে। তো শুরু করি আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক যোগ্যতা পরীক্ষা। এই সেকশনের মধ্যে অংশ 1 যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি হচ্ছে যে এখানে 4টি চিত্র দেওয়া রয়েছে। এই 4টি চিত্রের মধ্যে 3টি চিত্রের হুবহু মিল রয়েছে এবং একটি চিত্র আলাদা রয়েছে। এই চিত্রটিকে আলাদা করে বুঝতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা দেখে নিই যে 3টি চিত্রের হুবহু যে মিল রয়েছে এই মিলগুলি কোথায় রয়েছে এবং একটি চিত্র কোনটি চিত্র যে আলাদা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র 1 যে চিত্র রয়েছে, এখানে যে এই পয়েন্ট যেটি রয়েছে এই অংশের বাইরে রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছি 2 নম্বর চিত্রের মধ্যে এই পয়েন্টটি এই অংশের বাইরে রয়েছে। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটি এই অংশের বাইরে রয়েছে। তো আমরা এখানে এই 3টি চিত্রের হুবহু মিল দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা চিত্র 4-এ যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটি এই অংশের ভিতরে রয়েছে। তো অর্থাৎ এই 1 নম্বর প্রশ্নের যে উত্তর হচ্ছে চিত্র 4। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে 1 নম্বর প্রশ্নের উত্তর 4 কিভাবে হলো এবং 1, 2, 3 হলো না কেন। তো এখন আমরা সেকেন্ড প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নে যাব। তো 2 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে যে 4টি ফিগার রয়েছে, সেই একই রকম প্রশ্ন যে অংশের মধ্যে যে 4টি ফিগারের মধ্যে 3টি চিত্রের হুবহু মিল রয়েছে এবং একটি চিত্র আলাদা রয়েছে। এই চিত্রটিকে আমরা শনাক্ত করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টি এরো রয়েছে এবং এখানে 3টি এরো রয়েছে, 1, 2, 3, 1, 2, 3, 3টি এরো, এখানে 3টি এরো এবং এই চিত্রটি এই 3টি এরো এবং 3টি এরো মোট 6টি এরো এই একটি বক্সের মধ্যে রয়েছে। এবং 2 নম্বর চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টি এরো রয়েছে, এখানে 2টি এরো রয়েছে, মানে সেম। এখানে যে 3টি এরো ছিল এবং এখানে 3টি এরো ছিল, এখানে 2টি এরো আছে এবং এখানে 2টি এরো আছে। তো 3 নম্বর যে চিত্র রয়েছে এখানে আমরা একটু অমিল দেখতে পাচ্ছি, যেখানে 1, 2, 3 3টি চিত্র এরো রয়েছে, এখানে আবার 2টি এরো রয়েছে, কিন্তু এটি আলাদা হচ্ছে। 4টি নম্বর অর্থাৎ 4th যে ফিগার যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1, 2, 3, 4 4টি এরো রয়েছে এবং এখানে 1, 2, 3, 4 অর্থাৎ আমরা 3টি চিত্রের হুবহু মিল দেখতে পাচ্ছি। এখানে যে 3টি এরো, এখানে 3টি এরো রয়েছে, এখানে 2টি এরো, এখানে 2টি এরো রয়েছে এবং এখানে 4টি এরো, এখানে 4টি এরো রয়েছে। তার মানে এর মানে হচ্ছে 1, 2 এবং 4 এই 3টি চিত্রের হুবহু মিল রয়েছে। এবং একটি চিত্র যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র নম্বর 3 যেটি হচ্ছে এই চিত্রের মধ্যে এখানে 3টি এরো রয়েছে, এখানে 2টি এরো রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই চিত্রটি আলাদা হচ্ছে, কারণ হচ্ছে এখানে 3টি এরো রয়েছে এবং এখানে 2টি এরো রয়েছে। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র নম্বর 3। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কেন যে 2 নম্বর প্রশ্নের উত্তর 3 হচ্ছে। তো সবসময় আমরা একটি বুঝতে হবে যে সবসময় সিম্পল এবং সঠিকভাবে সিম্পল ওয়েতে যে কীভাবে আমরা প্রশ্নের উত্তর খুঁজে পাই। কারণ হচ্ছে যে এই নবোদয় এন্ট্রান্স এক্সামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে খুবই কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অংশে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এবং উত্তর দিতে হবে। তাই আমরা সঠিকভাবে এবং সঠিক ওয়েতে অর্থাৎ যে সিম্পল ওয়েতে উত্তর খোঁজার চেষ্টা করব এবং খুবই কম সময়ের মধ্যে যাতে আমরা উত্তর খুঁজে পাই এটি সবসময় চিন্তা করে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। তো আমরা
2 নম্বর প্রশ্নের উত্তর আমরা 3 নম্বর পেয়েছি। কারণ হচ্ছে এখানে 3টি চিত্রের 1, 2 এবং 4 এই 3টি চিত্রের হুবহু মিল রয়েছে এবং 3 নম্বর চিত্রটি পৃথক রয়েছে, তাই উত্তর হয়েছে 3 নম্বর চিত্র। এখন আমরা নেক্সট প্রশ্নের যাব। তো এখন আমরা যে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখব যে কোন চিত্রটি পৃথক রয়েছে এবং কোন 3টি চিত্র একই রকমের অর্থাৎ হুবহু মিল রয়েছে। তো আমরা প্রথমে দেখে নিই যে চিত্র নম্বর এ যেটি রয়েছে, এই চিত্রের মধ্যে যে এই চিত্রের এই লাইনের মধ্যে এরো রয়েছে, এই লাইন যেটি রয়েছে এই লাইনটি ফ্রি রয়েছে অর্থাৎ কোনো ধরনের এরো নেই। চিত্র নম্বর বি যেটি রয়েছে, এই চিত্র নম্বর বি চিত্রটিতে এই লাইনটি ফ্রি রয়েছে এবং এই লাইনের মধ্যে এরো রয়েছে। চিত্র নম্বর সি যেটি রয়েছে, এই চিত্রের মধ্যে এই লাইনটিতে এরো রয়েছে, এই লাইনটি ফ্রি রয়েছে এবং চিত্র নম্বর ডি যেটি রয়েছে, এই লাইনের মধ্যে এরো রয়েছে এবং এই লাইনের মধ্যে দুদিকে কিন্তু এরো নেই, কিন্তু এই লাইনের মধ্যে আবারও এরো রয়েছে। কিন্তু এই থেকে আমরা বুঝতে পারছি যে কোনো চিত্র নেই যে 2টি লাইনের মধ্যে এরো রয়েছে। সবটি চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টি চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একই লাইনের মধ্যে এরো রয়েছে। এই চিত্রটিতে এক লাইনের মধ্যে এরো রয়েছে, এই চিত্রটিতে এই লাইনের মধ্যে এরো রয়েছে, এই লাইনটি ফ্রি রয়েছে। তো আমরা বুঝতে হবে যে কোন চিত্রটি পৃথক রয়েছে অর্থাৎ কোন চিত্রটি আলাদা রকমের রয়েছে, এই চিত্রটিকে বুঝতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র নম্বর এ একটি লাইন ফ্রি রয়েছে, চিত্র নম্বর বি যেটি রয়েছে এটিতেও একটি লাইন ফ্রি রয়েছে এবং চিত্র নম্বর সি যেটি রয়েছে একটি লাইন ফ্রি রয়েছে। কিন্তু যখনই আমরা চিত্র নম্বর ডি তে এসে গেছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে কোনো লাইন ফ্রি নেই, অর্থাৎ দুই লাইনের মধ্যেই এরো রয়েছে। অর্থাৎ আমরা এখানেই নিশ্চয় বুঝতে পারছি যে চিত্র নম্বর ডি হচ্ছে এই প্রশ্নের উত্তর। কারণ হচ্ছে যে এই চিত্রটি এই এ বি সি চিত্রের থেকে আলাদা অর্থাৎ পৃথক, অর্থাৎ ডি হচ্ছে উত্তর। তো আমরা সঠিকভাবে এবং সিম্পল ওয়েতে উত্তর খোঁজার চেষ্টা করব এবং উত্তর খুঁজে পেয়েছি যে এই উত্তরটি হচ্ছে ডি। এখন আমরা এসে গেছি যে অংশ একের লাস্ট প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিতে আমরা দেখব যে কোন চিত্রটি আলাদা রয়েছে এবং কোন 3টি চিত্র একই রকম অর্থাৎ হুবহু মিল রয়েছে চিত্রের মধ্যে। তো এ নম্বর চিত্র আমরা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে এখানে আবার 4টি বক্স রয়েছে, 1 2 3 4 অর্থাৎ মোট 4টি বক্স রয়েছে। এই বি চিত্রের মধ্যে আমরা যখন এসে গেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 4টি বক্স রয়েছে 4টি বাক্স রয়েছে, কিন্তু এখানে 4টি বাক্স নেই অর্থাৎ বেশি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8টি বাক্স রয়েছে। যখন আমরা সিতে এসে গেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেই কিন্তু 4টি বাক্স রয়েছে অর্থাৎ 1 2 3 4 মোট 4টি বাক্স রয়েছে। যখন আমরা ডিতে এসে গেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেই 4টি বাক্স রয়েছে, 1 2 3 4। তো অর্থাৎ এ সি এবং ডি এই 3টি চিত্রের হুবহু মিল রয়েছে, যে এই 3টি চিত্রের মধ্যেই যে 4টি বাক্স রয়েছে ভিতরের মধ্যে। কিন্তু একটি চিত্র যে বি চিত্র যেটি রয়েছে এই চিত্রের মধ্যে যে বাক্স যেগুলো রয়েছে এখানে 4টি বাক্স নেই অর্থাৎ বেশি রয়েছে, অর্থাৎ এটি পৃথক রয়েছে। তো এখানে যে 4 নম্বর প্রশ্নের যে উত্তর হচ্ছে যে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ এই চিত্রটি আলাদা রয়েছে। তো এখানে এই অংশ 1 সমাপ্ত হলো, অর্থাৎ অংশ 1-এর যে 4টি প্রশ্ন ছিল এই 4টি প্রশ্নের সমাধান হয়ে গেছে।